never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I'm moving so descriptive like আমাদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শিখবো আমাদের সকলের প্রিয় জয়েস বাইক পয়েন্ট। আর জয়েস বাইক পয়েন্টটা একদম নতুন স্টক। নতুন স্টক মানে পুরোনো যে স্টক ছিল সেগুলো আছে, তার সাথে আমরা আজকে দেবো একদম নতুন যে কালেকশন ঢুকেছে তারই বার্তা। তো চলুন আজকে ভিডিওটা দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করা যায়। তো আজকে তো এট ফার্স্ট রোজাদা, তোমাকে 110 ইন্ডিয়াতে স্বাগত। কেমন আছো? একদম ভালো আছি, তুমি কেমন আছো বলো? অনেকক্ষণ ওয়েট করতে হলো আজকে। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 2025 সালে আমরা প্রথম ভিডিও বানাচ্ছি, আর আজকে হচ্ছে আমাদের একদম ফ্রেশ স্টক। মানে আগে যে স্টক গুলো দেখানো হয়েছিল না, এরকম অনেক স্টক এখনো রয়েছে, অনেক স্টক ক্লিয়ার হয়ে গেছে। লেটেস্ট কিছু এসেছে, যেরকম অলরেডি S1000 2024 ছিল, অলরেডি এটা বুক হয়ে গেছে, আমি এটা কভার করতে পারছি না। তো এছাড়াও 2019 2023 আছে, 2024 আছে, 2021 ZX10R আছে, মানে আজকে আমরা এই কালেকশন ZX6R আছে, Z900 এসেছে আজকে, 2022 আজকেই এসেছে, CBR 650F এসেছে। তো লো রেঞ্জেও আছে, অ্যাফোর্ডেবল রেঞ্জেও বাইকস রয়েছে, তো সেগুলো দেখাবো। ওকে, তো অবশ্যই তোমাদের ঠিকানা আমাদের আগেও বলেছি, জয়েস বাইক পয়েন্ট একদম কোনা এক্সপ্রেসওয়ের উপরে। যারা যে কোনো মানে দূর থেকে আসছো, আউটস্কার্টস এরিয়া থেকে আসছো, তারা মাথায় রাখবে হাইওয়ে দিয়ে আসবার সময় কলকাতায় ঢোকার আগে, মানে সেকেন্ড ব্রিজ ওঠার আগে ঠিক কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে আসলে যেই সেকেন্ড ব্রিজ উঠবে তার আগেই লেফট সাইডে আমাদের জয়েস বাইক পয়েন্ট। আর যদি কলকাতার যে কোনো প্রান্ত থেকে আসো, সেকেন্ড ব্রিজ ক্রস করবে, সেকেন্ড ব্রিজ থেকে কোনা এক্সপ্রেসওয়ে লেনটা ধরে নেবে, না নেবেই রাইট সাইডে আমাদের শোরুম। আমার মনে হয় না শোরুমটাকে মিস করতে পারবে। ঠিক আছে, অলওভার ওয়েস্ট বেঙ্গল বাসীর কাছে একটা ক্লাস, যেটা জয়েস বাইক পয়েন্ট, প্রত্যেকেরই কাজ, আমাদেরও ক্লাস। তো যাই হোক, তোমাদের শোরুম খোলার টাইমিংটা যদি একটু জানিয়ে। আমাদের সকাল 10:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে। ঠিক আছে, আর সপ্তাহে সম্ভবত মানডে আমাদের অফ থাকে, মানডে বাদ দিয়ে এভরিডে ওপেন। ওকে, তো আজকে কথা বাড়াবো না, আর ডেসক্রিপশনে তো ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদের ওয়েবসাইটে লিংক দিয়ে দেবে, ইনস্টাগ্রাম ফেসবুক পেজ আছে, ওখানেও আপডেটস থাকে। আর যেটা জানবো যে মোটামুটি ডাউন পেমেন্ট কিরকম কি আছে, আর তোমাদের ক্রাইটেরিয়া। WB নাম্বার গাড়ি হলে ফাইন্যান্স হয়ে যায়, মিনিমাম ডাউন পেমেন্ট হচ্ছে 40%। এবার ক্রাইটেরিয়া বলতে যেটা প্রথমে থাকে ম্যান্ডেটরি ফিল্ড, সেটা হচ্ছে 1 বছরের আইটি ফাইল, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট আর KYC ভোটার আধার প্যান। এবার এইগুলোর পরেও যদি কিছু ব্যাংকে লাগে, এগুলো হচ্ছে ইনিশিয়াল স্টেজে এগুলো লাগে ম্যান্ডেটরি। এরপর যদি কিছু লাগে তাহলে সেটা ব্যাংক রিপ্রেজেন্টেটিভ কন্ট্যাক্ট করে নেবে। ওকে, তো আজকে আমরা কোনটা থেকে শুরু করব? আজকে আমরা S1000R দিয়ে স্টার্ট করছি। ওকে, তো এমনি সময় তো আমরা একদম লো রেঞ্জ থেকে হাই রেঞ্জে যাই, আজকে একটু হাই রেঞ্জ থেকে শুরু করা হচ্ছে। তো সবার প্রথমে আমাদের কাছে আছে BMW S1000R মিলাইল গ্রে এডিশন স্ট্যান্ডার্ড, ফার্স্ট ওনার গাড়ি, অনলি 2900 কিলোমিটার চলা, 2023 এর রেজিস্টার, 2022 এর ম্যানুফ্যাকচার, 23 মার্চের রেজিস্টার। তো এখনো গাড়ি কোম্পানি ওয়ারেন্টির মধ্যেই রয়েছে। তো গাড়িতে অ্যাক্সেসরিজ বলতে এভোটেক ফ্রেম স্লাইডার, ফোক প্রোটেক্টর, স্পুলস, রেডিয়েটর গ্রিল, MRA উইন্ডস্ক্রিন, ইজি গ্রিপ ট্র্যাকশন প্যাড, ট্যাঙ্ক প্যাড। তো মোটামুটি যা যা ম্যান্ডেটরি হয়, যা মানে প্রোটেক্টিভ পার্টস হয়, সেগুলো সব লাগানো আছে। এক্সজস্ট লাগানো নেই, তুমি যদি কেউ এক্সজস্ট লাগাতে চাও তাহলে এক্সজস্ট তোমাকে লাগাতে হবে আলাদা করে। তো এই গাড়িটার আস্কিং প্রাইস আমাদের কাছে হচ্ছে অনলি 19.5 লাখ। স্ট্যান্ডার্ড মডেল আছে, ঠিক আছে, কিন্তু 2900 কিলোমিটার চলা। আর যেগুলো লাগানো উচিত, যেগুলো লাগানো থাকা দরকার, সেই পার্টসগুলো সব লাগানো আছে। ঠিক আছে, এক্সজস্ট ছাড়া অ্যাজ সাচ কোনো এতে রিকোয়ারমেন্ট নেই লাগানোর মতো। তো এটাকে তো ইএমআই হয়ে যাবে, ফার্স্ট ওনার যেহেতু আছে। হ্যাঁ, ফার্স্ট ওনার ইএমআই বললে সেগুলো যদি ম্যাচ করে তো হয়ে যাবে। নেক্সট আমাদের কাছে হচ্ছে BMW S1000RR, এটাও স্ট্যান্ডার্ড, এটা 2024 রেজিস্টার, 2023 ম্যানুফ্যাকচার। এটাও নিউ মডেল, নিউ শেপ। এটাতে তোমার এই স্পয়লার মডেল দেখতে পাচ্ছ, এটাও স্ট্যান্ডার্ড আছে। এটাতে ফুল সিস্টেম এক্সজস্ট লাগানো আছে, অ্যাক্রোববিক এন্ড ক্যান আর অ্যারো এসএস হেডার। এছাড়াও এটাতে এভোটেক ফ্রেম স্লাইডার, কার্বন ফাইবার ট্যাঙ্ক প্যাড, কার্বন ফাইবার আপার ট্যাঙ্ক কভার, কার্বন ফাইবার ফ্রন্ট ফেন্ডার লাগানো আছে। তো এই গাড়িটার আস্কিং প্রাইস আমাদের কাছে হচ্ছে 20.75, 20,75,000। হ্যাঁ, 20,75,000 টাকা। ওকে, তো তারপরে আমরা কি দেখে নেব? নেক্সট আমাদের কাছে আছে ZX10R 2021 মডেল। আর এটা
যাদের গ্রিন পছন্দ না, যেরকম আমার গ্রিনের থেকে ব্ল্যাক বেশি পছন্দ, তাদের জন্য এই গাড়িটা 2021 এর গাড়ি আছে, সেকেন্ড ওনার আছে, 20,000 কিলোমিটার চলা, ডাব্লিউবি রেজিস্টার্ড। এটা এএস রেজিস্টার্ড ছিল, ডাব্লিউবি ছিল না, এটা ডাব্লিউবি রেজিস্টার্ড। এবার এটাতে অ্যাক্সেসরিজ বলতে এভোটেক ফোক প্রোটেক্টর, আরএনজি রেডিয়েটর গ্রিল অ্যান্ড ফোক অয়েল কুলার গার্ড, লিভার প্রোটেক্টর, পিউগেট জেড রেসিং উইন্ডস্ক্রিন, কিউব প্রো ফ্রেম স্লাইডার, সিট অ্যান্ড ফুট পেক্স যেটা কোম্পানি থেকে আসে না সেটা, এছাড়াও তোমার স্যাভেজের ব্যাকলাইট, টেল টাইডি আরএনজি, এসসি প্রজেক্টের 1R ডিক্যাট সিস্টেম এক্সস্ট, বিএমসি এয়ার ফিল্টার, ওয়ান ডিজাইনের ফুয়েল ক্যাপ প্রোটেকশন, ইজি গ্রিপ ট্র্যাকশন প্যাড, এতগুলো জিনিস লাগানো আছে, ফুললি লোডেড গাড়ি আছে। এই গাড়িটার আস্কিং প্রাইস আমাদের কাছে হচ্ছে অনলি 15 লাখ। তারপরে আমরা কি দেখে নেব? নেক্সট আমাদের কাছে আছে ZX6R, ডিএল রেজিস্টার্ড আছে। তো এটাতে ফাইন্যান্স হবে না, এটা 2019 এরই ম্যানুফ্যাকচার, 19 এর রেজিস্টার্ড, মানে BS4 আছে। হ্যাঁ, থার্ড ওনার আছে। এটা BS4 মানে নয় 2019 না 2024ই হয়। আচ্ছা। তো এই গাড়িটাতে অ্যাক্সেসরিজ বলতে অ্যারো এক্সস্ট লাগানো আছে, ইন্ডিরেস ডিকার সিস্টেম, এটাতেও সিট ফুট পেক আসে না, লাগানো আছে। এটাতে মোটোগ্রাফিক্সের ট্যাঙ্ক প্যাড লাগানো আছে, ট্র্যাকশন প্যাড লাগানো আছে, ইজি গ্রিপের, ঠিক আছে। পিউবের R12 ফ্রেম স্লাইডার লাগানো আছে। তো এভোটেক ফোক প্রোটেক্টর লাগানো আছে, টায়ারও রিসেন্টলি চেঞ্জ রয়েছে, রেডিয়েটর গ্রিল লাগানো আছে। তো অ্যাক্সেসরিজের কোনো রিকোয়ারমেন্ট এই গাড়িতে আপাতত নেই। তো এই গাড়িটার আস্কিং প্রাইস আমাদের কাছে হচ্ছে অনলি 8,50,000, মানে এটা ক্যাশ পারচেজ করতে হবে 8,50,000। হ্যাঁ, তারপর আমরা কি দেখে নেব? নেক্সট আমাদের কাছে লেটেস্ট এসছে CBR 650F। এটা 2018 গাড়ি, প্রচুর ডিমান্ড, সবার একটাই ডিমান্ড যে CBR 650F আনতে হবে। 2018 ম্যানুফ্যাকচার, 2018 রেজিস্টার্ড। এটাও ফুলি লোডেড বলতে পারো, স্টিয়ারিং ড্যাম্পার যেটা সচরাচর কেউ লাগায় না, এটা লাগানো আছে, লিভার প্রোটেক্টর, আরএনজি ফ্রেম স্লাইডার, ফোক প্রোটেক্টর, রেডিয়েটর গ্রিল, মেন যেটা রিকোয়ারমেন্ট থাকে এক্সস্ট, ফুল সিস্টেম অ্যাক্রোববিক এক্সস্ট, ট্যাঙ্ক প্যাড, ট্র্যাকশন প্যাড সব লাগানো আছে। এই গাড়িটার আস্কিং প্রাইস আমাদের কাছে হচ্ছে অনলি 6 লাখ রুপিস। মানে আমরা যে এক বছর ভিডিও করতে আসছি আমাদের প্রথম এটা CBR, মানে আমাদের ভিডিওতে না 650R হয়তো ভিডিও করেছো, এফ আমাদের কাছে অনেক পরে পরে আসে। অ্যাকচুয়ালি ভালো গাড়ি থাকলেই আমরা সেটা নিই, ঠিক আছে। এটা থার্ড ওনার গাড়ি রয়েছে, 28,000 কিলোমিটার চলা আছে। তো এই গাড়িটা অলরেডি আমাদের কাছে আজকেই এসছে, ঠিক আছে, আজকেই এসছে গাড়িটা। তো নেক্সট আমাদের কাছে আছে Ninja 1000। এটার দাম বলুন তো 6 লাখ। এটা ক্যাশ পারচেজ, এটা ক্যাশ পারচেজ করতে হবে। নেক্সট আমাদের কাছে আছে Ninja 1000 SX, যেইস রেজিস্টার্ড গাড়ি আছে, সেকেন্ড ওনার, 3200 কিলোমিটার চলা গাড়িতে। হ্যাঁ, গাড়িতে ইয়োশিমুরা এক্সস্ট উইথ এক্সিল হেডার্স লাগানো আছে, তো ফুল সিস্টেম এক্সস্ট, ইজি গ্রিপ ট্র্যাকশন প্যাড, মোটোগ্রাফিক্স ট্যাঙ্ক প্যাড, পিউগ প্রো 2.0 ফ্রেম স্লাইডার, এভোটেক রেডিয়েটর গ্রিল, এভোটেক ফোক প্রোটেক্টর, পিউগের স্পুলস, মোটোগ্রাফিক্স ট্যাঙ্ক প্যাড, মোবাইল হোল্ডার লাগানো আছে গাড়িতে। মোটামুটি বলতে পারো ফুলি লোডেড গাড়ি রয়েছে। এই গাড়িটার আস্কিং প্রাইস আমাদের কাছে হচ্ছে 9 লাখ রুপিস। সেকেন্ড ওনার, 2020 গাড়ি আছে, অনলি 3200 কিলোমিটার চলে। এটাও ক্যাশ পারচেজ করতে হবে। তারপরে আমরা কোনটা দেখব? নেক্সট আমাদের কাছে আরেকটা লেটেস্ট এডিশন Z900। তো অনেকের রিকোয়ারমেন্ট থাকে Z900, সবথেকে বেশি রিকোয়ারমেন্ট থাকে Z900। তো অলরেডি এই গাড়িটা আগে আমরা দেখিয়েছি, তখন আমাদের কাছে 3-4টে Z900 ছিল, এইটা বাদ দিয়ে বাকিগুলো সেল হয়ে গেছে। এই একটা রয়ে গেছে এখন আমাদের কাছে, এটা আজকে নতুন এসেছে। এটা হচ্ছে আমাদের 2022 এর গাড়ি আছে, 22 এর ম্যানুফ্যাকচার, 22 রেজিস্টার্ড, সিঙ্গেল ওনার, 14,000 কিলোমিটার চলা আছে। গাড়িটাতে রেট্রোকসের রেডিয়েটর গ্রিল, ফোক প্রোটেক্টর, ফ্রেম স্লাইডার, এক্সস্ট প্রোটেক্টর, স্পুলস, মোটোগ্রাফিক্স ট্যাঙ্ক প্যাড লাগানো আছে। গাড়িতে কোনো এক্সস্ট লাগানো নেই, কারণ যার গাড়ি ছিল উনি এক্সস্ট অত সাউন্ড প্রেফার করতেন। তো এই গাড়িটার আস্কিং প্রাইস আমাদের কাছে হচ্ছে, এটা আমরা চ্যালেঞ্জিং প্রাইস বলতে পারি, 2022 এর গাড়ি, এই মুহূর্তে আমাদের কাছে আস্কিং প্রাইস হচ্ছে অনলি 7.75 লাখ। 8 লাখের নিচে পাওয়া মুশকিল আছে Z900 BS6 2022 এর গাড়ি স্পেশালি, ঠিক আছে। সেখানে আমাদের কাছে 2022 এর গাড়ি সিঙ্গেল ওনার, আর চ্যালেঞ্জিং প্রাইস, হ্যাঁ মানে চ্যালেঞ্জিং বললেও খারাপ হবে না, ঠিক আছে, 7.75 লাখে। তাও আমরা যে সব প্রাইসই বলি এখানে সবগুলোই হচ্ছে নেগোশিয়েবল, অন টেবিল নেগোশিয়েবল, ঠিক আছে। এগুলো যারা সিরিয়াস বায়ার আছে তাদের জন্য অবশ্যই অন টেবিল নেগোশিয়েশন নিশ্চয়ই। সুরজাদা আমাদের তরফ থেকে অবশ্যই গাছটা লাগিয়ে একদম নিশ্চয়ই। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন স্টক নিয়ে। আরো কিন্তু একটা ধামাকা আসবে, যেটা হায়াবুসার উপরে একদম লেটেস্ট কালেকশন এসেছে, সেটা আমরা আলাদা করে বানাবো, তাই দাদা? নিশ্চয়ই, একদমই তাই। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।